ভারতের কাছে দেশ বিক্রির অভিযোগকারীরাই আগে বিক্রি হয়েছে, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী। মমতার বাধায় আবারও হুমকিতে তিস্তা চুক্তি, পশ্চিমবঙ্গকে পাশ কাটিয়ে বাংলাদেশকে পানি না দিতে মোদিকে চিঠি। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ কখনো দেশ বিক্রি করে না। যারা বলে ভারতের কাছে দেশ বিক্রি হয়ে গেছে, তারা আগে নিজেরাই বিক্রি হয়ে গেছে। ভারত সফর নিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, শুধু পানি বণ্টন নয়, নদী ব্যবস্থাপনা নিয়েই দুদেশ যৌথভাবে কাজ করবে। গঙ্গা ও তিস্তা চুক্তির টেকনিক্যাল উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। বলেন, তিস্তা নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর কাছে মমতা ব্যানার্জির চিঠি ভারতের অভ্যন্তরীণ ব্যাপার, তবে মমতার সাথেও তার সম্পর্ক ভালো বলে জানান শেখ হাসিনা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের কাছে দেশ বিক্রির কথা বলে তারাই ভারতের কাছে বিক্রি হওয়া। তারা উপরে উপরে ভারত বিরোধিতা করে আর ক্ষমতায় থাকতে ভারতে গিয়ে পা ধরে বসে থাকে। রেল যোগাযোগ বাড়লে দেশের মানুষই উপকৃত হবে বলেও মনে করেন প্রধানমন্ত্রী। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সরকার মামলা করেনি, পাওনা অর্থ না দেয়া শ্রমিকরা মামলা করেছে তার বিরুদ্ধে। ডক্টর ইউনূস ক্রমাগত ব্যবসা করে কর ফাঁকি দিয়েছে। লেবার কোর্টে ডক্টর ইউনূস কনভিক্টেড উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এখানে সরকারের কি করার আছে। আমরা তো দেখেছি যখন মিলিটারি ডিক্টেটর এসেছে, জিয়া, এরশাদ, খালেদা জিয়া উপর দিয়ে ভারত বিরোধী কথা বলেছে আর ভারতে যেয়ে তাদের পা ধরে বসে থেকেছে। এগুলো আমার নিজের দেখা জানা। কাজে এই ধরনের কথা বলার কোনো অর্থ হয় না। আমাদের স্বাধীন সার্বভৌম দেশ, যত ছোট হোক, এটা আমাদের সার্বভৌম দেশ। আর সেই সার্বভৌমত্ব রক্ষা এবং সক্রিয়তা বজায় রেখেই আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই কাজ করছি। আজকে এই যে আমরা সমস্ত যোগাযোগ ব্যবস্থা খুলে দিলাম, তাদের সবথেকে বেশি লাভবান তো আমাদের দেশের মানুষ। তাদের যোগাযোগ করতে হয়, যেতে হয়, চিকিৎসার জন্য যায়, পড়াশোনার জন্য যায়, অন্যান্য কাজে যায়, হাট বাজার করতে যায়, আজমির শরীফে যায়, আবার বিভিন্ন জায়গায় যায়। তো আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা তো আরও উন্মুক্ত হবে। যেখানে বিক্রি আমরা করি না, যারা কথা বলে তারা বেচার জন্য অথবা ওই ইউজ মি, মানে ব্যবহার করুন আমাকে, এই নিয়ে বসেই থাকে। এটা হলো বাস্তবতা। শেখ হাসিনা এই দেশকে বিক্রি করে না, কারণ আমরা এই দেশ স্বাধীন করেছি, এটা তাদের মনে রাখা উচিত। আর যে কষ্টটা আমরা ভোগ করছি সেটা আমরা জানি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাধায় আবারও হুমকিতে তিস্তার পানি বণ্টন চুক্তি। আপত্তি তুলেছেন ফারাক্কা গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নের প্রক্রিয়া নিয়েও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা চিঠিতে বলেছেন, রাজ্যকে পাশ কাটিয়ে বাংলাদেশের সাথে কোনো আপোষ হবে না। সোমবার শেষ বেলায় নবান্নে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গ ছাড়াও বাংলাদেশে চীনের সহায়তায় বাঁধ নির্মাণের সমালোচনা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা। তিনি বলেন, 2026 সালে শেষ হতে যাওয়া ভারত বাংলাদেশ 30 বছর মেয়াদী গঙ্গা পানি বণ্টন চুক্তির নবায়নেও আপত্তি আছে। এর আগে প্রধানমন্ত্রী মোদীকে পাঠানো চিঠিতে তিস্তা পানি বণ্টন চুক্তি নিয়ে তীব্র আপত্তি জানান মমতা। বলেছেন, রাজ্য সরকারের মতামত ছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একতরফা আলোচনা কাঙ্ক্ষিত বা গ্রহণযোগ্য নয়। পশ্চিমবঙ্গ সরকারের অংশগ্রহণ ছাড়া এসব চুক্তিতে তীব্র আপত্তি আছে। রাজ্যের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কোনো চুক্তি হতে দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি। বাংলাদেশের সরকার ও জনগণের সাথে সুসম্পর্কের বার্তা দিয়ে ছিটমহল বিনিময় আর রেল ও বাস যোগাযোগের প্রসঙ্গ টানেন মমতা। কিন্তু পানির মতো প্রাণ ধারণের রসদ নিয়ে সমঝোতা করতে পশ্চিমবঙ্গ প্রস্তুত নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টা। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews।